দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ সহ নানা অনিশ্চয়তার মধ্যে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশ কমেছিল। চিন্তায় ছিলেন রপ্তানিকারকরা। তবে নতুন বছরের শুরুতেই দেখা যায় আশার আলো। ২০২৫ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫২.৫৬% বেড়ে ১৯৭ কোটি ৭৮ লাখ ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১২৯ কোটি ৩৪ লাখ ডলার। ইউরোপের বাজারে পোশাক রপ্তানির উত্থান নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপে পোশাক রপ্তানির এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে ইউনিট মূল্য কমে যাওয়ায় মুনাফা বজায় রাখার চ্যালেঞ্জও তৈরি হয়েছে। ইইউ এর পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্য বলছে, গত বছরের তুলনায় এবছর জানুয়ারিতে সামগ্রিকভাবে ইউরোপের বাজারে পোশাক আমদানি বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে জানুয়ারি মাসে পোশাক রপ্তানি হয়েছে ৮৫৭ কোটি ৬৫ লাখ ডলারের, যা গত বছরের একই সময়ে ছিল ৬৮৫ কোটি ৪৭ লাখ ডলারের। সেই হিসেবে প্রবৃদ্ধি বেড়েছে ২৫.১২%। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ইইউ এর বাজারে বৈশ্বিক প্রতিযোগিতায় চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামও ভালো করেছে। তবে প্রবৃদ্ধিতে তারা বাংলাদেশের তুলনায় অনেকটাই পিছিয়ে, যদিও ইউরোপের বাজার দখলে রেখেছে চীন। ইইউ এর বাজারে চীনের রফতানি ৩৪% বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ কোটি ডলারে। এছাড়া ভারতের ৩৭% বেড়ে ৪১ কোটি ১০ লাখ ডলার, পাকিস্তানের ২৫% বেড়ে ৩৬ কোটি ডলার, কম্বোডিয়ার ৬৪% বেড়ে ৪৩ কোটি ৫০ লাখ ডলার এবং ভিয়েতনামের ২৭% বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ২০ লাখ ডলারে। অন্যদিকে রপ্তানি প্রবৃদ্ধি সামান্য কমেছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের। দেশটির প্রবৃদ্ধি ০.০৩% কমে দাঁড়িয়েছে ৯০ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ বর্তমানে ইইউ এর দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন বাজার খুঁজতে হবে, মূল্য সংযোজন বাড়াতে হবে, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম এই প্রবৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অবকাঠামো উন্নয়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে এই শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।